দিল তার একটা ভাই এরকম করিস না বল। আমি যদি এরকম ভাই ধরি না তুমি নড়তে পারবে না, দেখবা ভাই ওই দুটো ডাল কেটে দিতে হবে, বুঝেছো? রাখা যাবে না। কি হয়েছে? তাহলে পাগল আছে নাকি রে? কি হয়েছে গো? এইটুকুনের জন্য এইটুকুনি মুখ বাড়িয়েছে, এই যে ডাটা। আরে ওইটা গার্ড হবে। হাট না না ওই তুই গার্ড হবে। এই দেখো এই যে যদি কেটে দিই না এটা ফাটা হবে। চুপ কর, ডাটা বাটা হয়েছে এর মধ্যে। এইটুকুনি মুখ বেরিয়েছে, এইটুকুনের জন্য তুই ডালটা কেটে দিবি। এই যে ডাটা পুরো ভর্তি তোমার হয়েছে। কয় টাকা ডাটা হবে তোমার এইয়া? আরে ছোট্ট গাছ কৌশিক, ছোট্ট গাছ যে কটা ডাটা হবে আমাদের জন্য একদম এনাফ হবে। দেখো পুরো ভর্তি ডাটা হয়েছে। তোমার মনে হচ্ছে যে তোমার এই ডালগুলো কেটে দেবে? যেটা ডাটা না, আর তার মধ্যে নিজের গাছে ফলের একটা আলাদা স্বাদ থাকে। একটা ডেটা বড় হয়েছে কই? হ্যাঁ সেটাই তো বলছি, এটা একটা বড় হয়েছে। এই বেশি না, সব হবে এইখানে, এইখানে হবে সব কিছু। এই ডে আর এই ডে কেটে দিলে হয়ে যাবে, বুঝছো? শোন মাথা খারাপ করিস না, কেটো না। কাজ হচ্ছে এইটুখানির জন্য তোর কোনো সৌন্দর্য নষ্ট হচ্ছে না। আরে এটা টানবি না, আমার লাগে রে। ছাড়। এখানে দাঁড়াও। হ্যাঁ কি হয়েছে? কিরম লাগছে? লাগছে বলটা এত দেখো কিরম লাগছে। এবার ডাল দুটো কাটি, তারপরে তুমি দেখবে কিরম। বরঞ্চ ওখানে একটা টিউব লাইট লাগিয়ে দেবে, ওয়াম কালারের টিউব লাইট, আর লাইটটা ফোকাস করবে, বুঝেছো? হ্যাঁ ওয়াম কালারের টিউবলাইট হয় নাকি? স্নান করবো আজকে। স্নান করবো। স্নান করবি বলে হাতটা কেটে দেওয়ার কি আছে? তুই কি ভগবান হয়ে গেছিস নাকি? মাথায় জল ঢাল আমার। ভগবান স্নান না, করবে ঠিক আছে, তা এরকম করার কি আছে? তুই কি ভগবান হয়ে গেছিস নাকি? স্নান করবো গাইস। ও সু আজকে মাথায় জল ঢাল আমার। হ্যাঁ মাথায় জল ঢাল। ওই তো বাথরুমে জলটা আছে না, পায়খানা বাদ এটা দিতে। যখন নিয়ে এসছে তো দাদা বলে কি এত বড়। এটা অনেকটা জল আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই ডাস্টবিনের জলটা দিয়ে দাও। হ্যাঁ না এই সরা, সরো। যা তা হাত দিস তুই। ইস, ভাগা তুই একটু কাটা দেখ। নোংরা পোংরা। এই তুমি আমি আজ স্নান করবো, আসো। হাত ধো, আরে কথাটা কম গেল না। জুতাবো। এই না, তুমি আমি স্নান করবো, আসো। আমার সাথে কথা বলবো, ওইদিকে তাকিয়ে কথা বলবা। ওইদিকে তাকাও। তোর বাড়ি মারবো, উল্টো পাল্টা কথা বলবি তো। আমার ভয় লাগে তোমার দেখলে। দেখ, এইখানটা এরকম বসার জায়গা করেছে, কি করতে করেছে বলতো? ওইটাই যদি ওইদিকটা সরিয়ে করতো, ওইখানে কোনাটা কি হবে? কতগুলো কলা গাছ ধাম্বায় রাখছে, এই গাছগুলো কাটার কথা বলে। এই কলা হবে দাও। হ্যাঁ আরে এই কলা গাছগুলো কাটলে তো ফুল গাছটা কাটা পড়ে যাবে। কে? ফুল গাছগুলো তো কাটা পড়ে যাবে। ফুল গাছগুলোর সঙ্গে কি আছে? আমি কলা গাছগুলো ঝুবলি লাগছে সেগুলোর কথা বলেছি। আরে না ফুল গাছগুলো এমনি তো দুদিন পরে আমরা ক্রিকেট খেলবো না, এগুলো তুলে দিতে হবে। এগুলো তুলে খাবে মনে হচ্ছে। সাফ করে দিতে হবে, সব একদম সাফ করে ফেলে দিতে হবে। সীমা, তোর যদি মাথার চুলগুলো এইভাবে ছিঁড়ে ফেলে দেয় তোর লাগবে না? এইভাবে ডালগুলোকে মাথাগুলোকে দেখ, কতগুলো ফুল একবার এরকম ঝরঝর হয়েছে। সব ছিঁড়ে দেখো দেখো, হই করিস না এগুলো গাছগুলোকে। করিস না কৌশিক, এরকম ফেলে দিতে হবে। এগুলো ওদের লাগে না বুঝি? খালি তোর নুন। বাড়ি মারবো বলে দিলাম, বাড়ি যা। ব্যাডমিন্টন খেলতে এদেরকে কি করতে ডেকেছো তুমি? ওইগুলো তুলে তুলে মারো না। না কি করতে ওকে ডেকেছো? ও কাজের জন্য তো। এটা ঘরে কোনো কাজ করছে না, বেলা 1টার সময় আছি, তোর বাড়ির কোনো অনুষ্ঠান লাগবে বলবি না দিদি আয় করবি আয়। আমিও যাবো বেলা 3টের সময়, যখন সব হয়ে যাবে তখন। ও অনুষ্ঠান করে নাকি? তুই কথা কম বল, তুইও তো এখনই আসলি। কি বলছে? হয়ে গেছে, কোনো কিছুই হবে না। সত্যি তুইও ঘুরে যা, ঘরটা যে এগুলো কোথায় প্লাস্টিক চেঞ্জ করতে, এগুলো কিছুই করবি না তুই। সবাইকে ঝেড়ে দিল এক লাইনে। সকাল থেকে ঘুরে যাচ্ছে, কথা বলেই যাচ্ছে সবাইকে ঝাড়ছে। দেখ কিরম আমার জল বল ধরে দেখ কি করছে। এই না 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 না, ওর মাথা একটু ঠান্ডা করতে হবে রে। আয় মা, সর তোর মাথা ঠান্ডা করি আয়। শোন না, ফুল নিয়ে কেন ইয়ার্কি মারিস? দেখ আমি পুজো দিতাম, ফুলটা নষ্ট করে দিল। ফুলটা পুরো নষ্ট করে দিল। ও তো পুজোই তো দিল। তোর মাথা ঠান্ডা হয়ে গেছে, জল কি করে এলো বলো? তোর মাথা ঠান্ডা হয়ে গেছে না, তাই হাত ধুচ্ছে। এ ঠাকুর কি বাবা, হাড়ি বসা দেখ, হাড়ি দেখ। বসা কাজ করে। ঘর ধুচ্ছে না, ভুলে গিয়ে জল বেড়ে গেছে সব কলেরতে। ওই আর এখন বলতে গেলে ঘর ধুচ্ছি, চিন্তা কর। আর ওর মুখ দেখ দেখ, এখন আর মুখ দিয়ে বল পড়ছে না, অন্যায় করছে না। হাড়ি বসা সব কাজ করে। আমি যদি করতাম। শোন আমরা মেয়ে মানুষ তো, এই জন্যই তো বলি। কিচ্ছু করে না মেয়ে আমি মানুষ। ভাতের জলটার মধ্যে এক মানে ড্রাম কলটা জল বসিয়ে শেষ, দিয়েছি। 1 ড্রাম জল দিয়ে আমি শেষ। ভাবলাম কি যে গ্যাসটা পুজবো, আমি 1 বালতি জল আনতে গেছি নির্মা দিয়ে ধোবো বলে। শোনো, ওইটা করতে যেয়ে ভাবলাম বাথরুমে এতগুলো জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে মিলে দিই। ওইটা ধুতে যেয়ে বাথরুমের ড্রাম এক ড্রাম জল শেষ। ড্রাম ভর্তি যে বাথরুমটা একটু পরিষ্কারও করে নিলাম।
আবার কালকে জল এই করতে যেতে দেখলাম এইদিকে পুরো ভেসে কালকে খাবার জল লাগবে না অনুষ্ঠানে ও দিদি দিয়ে সব জল আলাদা তুই বয়ে নিয়ে আয়। 1 গ্রাম জল শেষ হয়ে গেছে, 1 গ্রাম জল শেষ করে দিয়েছে কিন্তু। তুই আমার ভাই বলে তো আমার মনে হয় না। কালকে কফি মেশিন পাইনি কলসি, ভুল হয়ে গেছে। কফি মেশিন পাইনি, তোমাকে দাঁড় করে দেবা, কফি দেবে। কফি মেশিন পাইনি। কফি আমি দেবো, পকোড়াটা তুই দিবি। এত তুই পকোড়ার কফি সার্ভ কালকে এত বেবারি পড়ছে না, একটা কাউকে কফি মেশিন পাইনি। ওই লাস্টে ওই কফিটা এই তো নিয়ে মা, আসা হয়েছে। ওটা ঝাড় দে। এই যে কফি এ কি? এর মধ্যে কফি ঢালা হবে। এই যে কফিটা এইটা গাড়ি করে নিয়ে বেরিয়ে পড়লে তো হয়। এ হ্যাঁ, ভালো ইনকাম হয়ে যাবে কিন্তু। ধুতে হবে ভালো করে, ঠিক আছে? গরম জল ফল দে ধুয়ে। এই যে কফি মেশিন পাইনি বলে ইয়া দিয়ে করতে পারে। খোলে কে মাই, এই তো কে ও এমআই তো। তোমার দাঁড়িয়ে পড়বি। হ্যাঁ, কফি ও আর পকোড়া নিয়ে। অনেক কফি ধরবে। এটা কি সুন্দর। এই সব সাহেব গরম জল সাবান দিয়ে ধুয়ে। এই জায়গাটা মনে হয় গরম জলটা ভরে নাকি? আরে জল কি, কফি বানিয়ে এর মধ্যে ঢেলে রাখতে হয়। না না, কফির এইখানটা গরম জল ভরে আর মাঝখানটা কফিটা ভরে। কি জানি না হ্যাঁ জানি। তোরা জানিস নাকি পাগলা? চলো দেখি, অনেক কাজ আছে। দেখি ঘরের সিলিংটাকে আবার করে দিই। হ্যাঁ খুশি, যা যা যা। সিলিং পারবো না আমি বাড়ি গেলাম। দিদিকে বলো কি, যাও যাও যাও, দিদিকে কি বলো। আমি পারবো না, বাড়ি গেলাম, পারবো না। আরে কি রে তুই? হ্যাঁ? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন টাইম কাটাচ্ছিস এইভাবে? আমি কি করব আমি? তোমার বাসন মাজবো আমি? তা আমরা বলছি কে জন্য? কালকে সবজি কেটে দিয়েছি না, আমি পারবো না আজকে করতে। আমার মাথায় এখন অনেক চিন্তা, বলু আমার এরকম ডিস্টার্ব করবে না। আমি অনেক আমি কালকে বাইরে চিন্তাটা করছিস তুই? ইমা সকালবেলাতে যে প্যান্ডেলের লোক আসলো, সে তো তারাই করলো, তুই কি করলি? আমি দেখছি, ইনফরমেশন দিচ্ছি, ওই ডাইরেকশন গুলো দিচ্ছি। কেন ওরা জানে না কোথা দিয়ে কি খাবে? তুই ডাইরেকশন দিবি নাকি? তারপর লাইট ওলা হলো, তাকে ডাইরেকশন দিলাম। এখান থেকে ওই দিকে লাইট সব তো ভুলভাল দিয়েছি। এখান থেকে পুরো দিয়ে দিয়েছিলি। সেখানে তো আমি বললাম যে এখান থেকে না, এখান থেকে করো, এগুলো করো, সব তো আমি বললাম। তুই কি বললি তাহলে? লাইট বাসনগুলো আসলো, সব গুনে গুনে লিস্ট দেখে দেখে বাসনগুলোকে সব আমি রাখলাম। আমি তো তোমার দেখছি যে মানে এগুলো তো আমাকে গুনতে হবে, আমাকে বাসনগুলো যখন দিতে হবে আমাকে তো এগুলো গুনতে হবে। ও ঠিকঠাক গুনে নিচ্ছে কিনা সেটা আমার দেখা লাগবে না? ও মানে ওরা দিচ্ছে কিনা আমি দেখবো, আবার আমি ঠিক গুনছি কিনা তুই দেখবি। তারপর তোর উপরে আরেকজন আসবে, আমার কৌশিক, আর তোর থেকে একটু শিখবি, আমার কৌশিক দেখুক তোকে। তুই ঠিক করলি নাকি? আমি দেখবো। এখন আমি একবার রিচেক করবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমি মুহূর্তের মধ্যে বলে দেবো। আর এই দিদিরা আসলো না? দিদি আসবে, ফোন করো। হ্যাঁ আমি ফোন করবো। হ্যাঁ তুই ফোন করবি না? তোমার ননদ, তুমি ফোন করবে। আমার ননদ তো পরের কথা, তোর দিদি তো। আমার দিদি তুমি ওই যে এরম করো ওই জন্য। বাবার বাড়িতে যে একটা এত বড় অনুষ্ঠান, ওরা আসবে না? ফোন করো, সকাল সকাল এসে কত কাজ থাকে। তুমি ফোন করো। আমি বাড়ি চলে যাচ্ছি। এই চলে যা, আর কালকেও যেন না আসিস। কালকে সকাল সকাল আসবো, খাওয়া দাওয়া আছে না। হ্যাঁ কালকে তো দিদি। কি বলে কালকে খাওয়া দাওয়া আছে না, কালকে সকাল সকাল আসবে। বুড়ি আর তোর বউ তো- শালা খাওয়া দাওয়া কোনদিন থাকে না? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া কোনদিন থাকে না? অনুষ্ঠান থাকলেও কালকে খাবে, না 1000 থাকলেও টাকা করে খাবে। পাকাল মাছ খাওয়ালাম। এই বুঝলে, এই কি বলছে? আমি কালকে শুনছি, হ্যাঁ। ঠিক আছে, এই পাঠা আর পাঠি মিলে হ্যাঁ দুজনে মিলে বলে কি গাড়ির ডিক্কিটা খোলা রাখবো, হ্যাঁ চিকেন পকোড়া হবে, পুরো এনতার শুধু নেবো আর ডিক্কিতে ঢুকাবো, যাতে 3-4 দিন ফ্রিজে রেখে রেখে খেতে পারি। তাহলে এদের জন্য আমি কি বাড়িতে অনুষ্ঠান করবো? লোককে খেতে দেবে না বাড়ির লোক খেয়ে নেবে? তুমি কি বলো, অবস্থা। কাকে বলেছিস? এই মাছ ফাছ ভাজা রাখবে, তুই সাবধান কিন্তু, ঠিক আছে? গুনে গুনে রাখবে। 5 কেজি কাঁচা মাছ নিয়ে এলে 2 কেজি বলে ভাজা মাছ তো কালকে সকালবেলাতেই আমি, আমার শালা বউ, আমার শালা বউয়ের মেয়ে, আমার শালি, সবাই সকালবেলায় হাজির হবো। খাওয়া দাওয়া রেডি করবি। খাইছে একা হয় না, আবার সব আবার কি? শেষ। তোমার হ্যাঁ যা জল ওর যখন বাড়িতে অনুষ্ঠান হবে, ছেলে পুলে তো হবে, আর মানে একদম যা জলের ব্যবস্থা কর। হ্যাঁ, মনে হচ্ছে কৌশিকের হবে। আমার যত 14 হ্যাঁ, গোষ্ঠী বলো, আছে কি সবাইকে নিয়ে সকালবেলা যে উঠবো। কত? 200 পিস 200 পিস জল বোতল। হ্যাঁ আমার কাশি হয়েছে গো। 200 পিস বোতল। প্লিজ বোতল, বাপরে বাপ। কি করবো? কি কথা বলে? 100 মানুষ 200 পিস বোতল লাগবে নাকি? 100 মানুষ নয়, কত মানুষ আসবে তা ঠিক আছে। কোথায় আছে ওর হিসাব নেই। কত মানুষ যে আসবে, এটা যে ডেঞ্জার কাপেলের বাড়ি, বুঝতে পারছো? ও
ডেঞ্জার কাপেলের বাড়ি তাহলে ভয় না আসার কথা। পরে কি আবার নিমন্ত্রণ করছো? পরে কি আবার নিমন্ত্রণ করছো? নিমন্ত্রণ করতে লাগে না শোনো, রে। আমার বাড়ি ভালোবাসা লাগলে সবাই আসে, বুঝলি? লাগে না, ঠিক আছে? আমার বাড়ি ভালোবাসায় আসে মানুষ, ঠিক আছে? আমার বাড়িতে নিমন্ত্রণ করা লাগে না, নিমন্ত্রণ করতে লাগে না। ঠিক আছে? বাবার জন্মদিন তো কালকে, হ্যাঁ। 3 দিন আগের থেকে সবাই আসা চালু করে দিয়েছে। তাহলে সোনা মায়ের গিফট 3 দিন আগের থেকে, মানে পুতুল থেকে শুরু করে তো মজাই মজা। এটা হচ্ছে, এটা গলু বলে দাও। আমি হচ্ছে, আমরা দুজন হচ্ছে ডেঞ্জার কাপেল। বলা এদিকে আসো, আসো না। ইয়ে বাবা, এত গায়ে বল দেখ, বল দেখ। মাংস খেয়ে আর তুমি কি করে? টানছেই না রে, এরকম দেখাচ্ছে। লাগছে, টানছি না। আমার লাগছে। আর সর। বলে দাও আমি ডেঞ্জার কাপেল, বলে দাও, বলে দাও, বলো, বল বলো, একবার বলো, বলো, বলা। আমি ডেঞ্জার কাপল না, আমি ডেঞ্জার। তুই না, বলো, বলো। হ্যাঁ, তুই ভিতু, তুই কেলানি খাস। সর। আমি যদি এরকম ভাই ধরি না, তুমি নড়তে পারবে না, দেখবা? ভাই ক্যালু ক্যালু দেয় দেয়। ক্যালু ক্যালু, এটা কি? এটা আমার যা যা যা, দেরি করিস না। কিরম উৎপাত করবে। আরে কিছু নাই। মিষ্টিগুলো সব দিতে পারতে। এই দেখ মালটা দেখ কি দারুণ। আরে এটা লোকের জন্য রেখেছি। সর। এ ভাই দেখি, এই একটু দে খাই। একটা দে, একটা। সর। দি কৌশিককে দিলে আমাকেও দেবে। এই দেখ, এখানটা গুছালাম দেখ। একটা দে অন্তত প্লিজ। তোর পায়ে ধরছি, একটা মিষ্টি খাওয়া, সকাল দিয়ে কিচ্ছু খাই কৌশিককে দিলে আমাকেও দেবে। না খেয়ে এসেছি তোর বাড়িতে আমি। হ্যাঁ, তুই ভোরবেলা আইছিস না, ধর। না খেয়ে এসেছি, দেখ পেটে কিচ্ছু নেই। হাফ ওকে দে, হাফ তুই খা। এ হাঁটা কম কর, হাফটা দে। আমাকে একটা দাও। কৌশিক খাচ্ছি। পুরো কাজের তো নামে অষ্টলম্বা খা। ইয়ে ওরা সাস, দাদা পেয়ে গেছি। আরে দিল তো আরে একটা। কি শুরু করে। একদম এদিকে আয়। এ ভাই, এরকম করিস না, বল। ই দেখো দেখো দা দেখো। এই এদিকে আয়, বাইরে বাইরে খিরি দে একটা। একদম। হ্যাঁ আরে জলটা আনতিস রে। হ্যাঁ, চলো চলো চলো। এ তো হ্যাঁ, আমাদের বাড়িতে, না চলো বোতলগুলোকে নিয়ে আসি। ঠিক বলেছো। আমাদের বাড়িতে জানো তো গাইস, সারা দিন রাত এই চলে, ঠিক আছে? শুধু অনুষ্ঠান বলে না, তো কি বলবো, মানে তোমরা তো সবটাই জানো। তো এটাই আমাদের এনজয়, আমরা মিলেমিশে এরকমভাবেই থাকতে ভালোবাসি। আর তো তোমাদেরকে দেখাবো যে আমার কত বন্ধুরা সবাই আসে। খালি আসুক কালকের দিনটা। কালকে দিনটা খালি আসতে দাও, খালি দেখবে খালি পরিস্থিতি। তো যাই হোক, চলো, অনেক কাজ আছে। টাটা বন্ধুরা, চলো।